এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, লাল চিংড়ি পেরিসের খেতে কিন্তু খুব সুস্বাদু। ছাড়িয়ে নেবো, এটা রান্না করব আজকে চিংড়ি মাছ। আর এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। ছোলা বলছি না, মটর ডাল রান্না করব, টক ডাল। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। চোকলাটা ছাড়াইনি, চোকলাটা ভীষণ টেস্টি লাগে। আর এরকম কাঁচি দিয়ে কেটে এই ভেতরে মাটি থাকে এটা ফেলে নিয়েছি। কে কে তোমরা এরকম ভেতরের মাটিটা ফেলে নাও, আমাকে কমেন্ট করে বলো। এবার আমি চিংড়ি মাছটা নুন হলুদটা মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। কড়াইতে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আর একটু দিলাম। এবার আমি পেঁয়াজটা আর আলুটা ভেজে নেব। আলু জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেবো আলুগুলো। আর অলিভ অয়েল একটু বেশি হয়ে গেছিলো, তাই কমিয়ে নিলাম। এর মধ্যে আলু ভাজা করবো, ওর মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো গোট গোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে একটু আলুটা ভেজে ভাজা ভাজা করে নেব। নুন কিন্তু আমি দিয়ে দিয়েছি একবারে, তরকারির নুন। এবার টমেটো, পেঁয়াজ, একটু রসুন আর লঙ্কা এটা আমি পেস্ট করে নেবো এটার সাহায্যে। এবার দিয়ে দেবো এই পেস্টটা, একটু কষিয়ে নেবো। দিয়ে দেবো ধনে জিরে বাটা, এটা মিক্সি করছি এটার মধ্যে। একবারে এক দু সপ্তাহ মতো করে নিচ্ছি। এই যে 2-3 সপ্তাহের জন্য জিরে, আদা, ধনে, রাঁধুনি মিক্সড করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিয়েছি জিরে বাটা পেস্টটা। দিয়ে দেবো একটু দই আর দিয়ে দিয়েছি হলুদ। এবার এটা সবগুলো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো গরম জল। এবার একটু ঝোলটা ফুটুক। আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত, একটু নেড়ে নেব। আলু ভাজাটা হয়ে গেছে। আর এইদিকে আমার ঝোলটা ফুটে গেছে। চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো আমি, সবকটা চিংড়ি মাছ দিয়ে দেবো। জালটা একটু কমিয়ে নেবো, আঁচটা দেবো। ওই কুলগুলো প্যারিসের কুল ডালের মধ্যে দিয়ে দেবো। টক ডাল হবে, এই দেখো এরকম হয় ফলটা। দিয়ে দিলাম কুলগুলো, টক ডাল করবো। আর এদিকে চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে। এখন গরম মশলা আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা মিক্সড করে নিলাম। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, মিক্সড করে নেব। তাহলেই হয়ে গেল চিংড়ি মাছের তরকারি আমার স্টাইলের। এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগবে খেতে আশা করি। আর একটু খেলে ঝোলটা শুকাবো, ব্যাস। আর এদিকে ডালটা ফুটছে, হয়ে গেল চিংড়ি মাছটা আমার। ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, কুলটা গলে গেছে। এদিকে সরষা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন এটা আমি ঢেলে দেবো ডালের মধ্যে। ডালটা ফুটছে টকবক টকবক করে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ডালটা নামিয়ে নিলাম। ঋত্বিককে খেতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ
খেতে দিয়ে দিয়েছি, এবার খেতে বসে পড়েছে। ওকে আমরা চিংড়ি মাছ খাবো। ওকে বাই বাই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, বলে দাও। কমেন্ট করো, শেয়ার করো, প্রোফাইলটা ফলো করো। বাই। ছান হয়ে গেছে, খেতে বসে পড়েছে।